2024 সাল একটি বিরলতম বছর। এ বিষয়ে তো আপনাদের সাথে আমরা আগেই আলোচনা করেছি। একাধিক বিরলতম ঘটনা এবছর ঘটতে চলেছে। তার মধ্যে একটি গঠিত হবে 15ই মার্চ। 15ই মার্চ শনি, মঙ্গল এবং শুক্রের ত্রিগ্রহী যোগ তৈরি হবে কুম্ভ রাশিতে। আর এই ত্রিগ্রহী যোগের ফলস্বরূপ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকা আছেন যারা হবেন ভাগ্যবান। ঠিকই শুনছেন, যদিও মঙ্গলের সাথে শনি শুক্রের মিত্রতা নেই, তৎসত্ত্বেও 12টি রাশির জাতক জাতিকাদের মধ্যে 3টি রাশির জাতক জাতিকা আছেন যারা শনি, মঙ্গল, শুক্রের সংযোগের কারণে ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। ধরতে গেলে প্রায় 30 বছর পর এই বিরলতম সংযোগটি গঠিত হচ্ছে কুম্ভ রাশিতে, যার ফলস্বরূপ কোন সেই 3টি ভাগ্যবান রাশির জাতক জাতিকা, তাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে 15ই মার্চ থেকে 31শে মার্চ, এই যে 16টি দিন আপনাদের জীবনে আসতে চলেছে গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, কিন্তু ঠিক কোন ক্ষেত্রে করবেন সেটি যদি আগে থেকে অবগত হন তাহলে কিন্তু চলার পথ আমাদের অনেক সহজ হয়। আমরা জানি 2024 সাল শনি মহারাজের বছর, সংখ্যাতত্ত্ববিদ্যা ওয়াইজ 2+2+4=8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার। আর মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, শুক্র অসুরদের গুরুদেব, দৈত্যদের গুরুদেব, আর শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তাহলে কর্মফলদাতা গুরু এবং সেনাপতির মিলনের ফলে যারা সব থেকে প্রথম লাভবান, ভাগ্যবান এবং শুভ পরিণামদায়ক ফলাফল পেতে চলেছেন সেই রাশির নাম হলো মেষ রাশি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ত্রিগ্রহী যোগ আপনাদেরকে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ত্রিগ্রহী যোগ কিন্তু গঠিত হবে কোথায়? আপনাদের 11th হাউস, লাভভাবে। বৈদিক জ্যোতিষ বলুন, লাল কিতাব বলুন, পরাশর বিজ্ঞান বলুন, সমস্ত ক্ষেত্রে একটি জিনিস কিন্তু স্বীকার করা হয়েছে যে 11th হাউসে সমস্ত প্ল্যানেটই শুভ পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে, বিট নেগেটিভ আর পজিটিভ। এজন্যই থেকে বলা হয়েছে প্রফিটের হাউস, লাভের ভাব, লাভের ঘর। আর আপনাদের 11th হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, তিনি কিন্তু এ সময় উদিত হয়ে আছেন, আর নিজের ঘর কিন্তু তিনি খারাপ করেন না। তাহলে প্রফিট কিন্তু এ সময় আপনারা বেশ ভালোই লুটতে চলেছেন। শনি তো সঙ্গে শুক্রকে পেয়ে আরও তার শক্তিকে বৃদ্ধি করছে। এ সময় আপনাদের আয় ইনকাম তো বাড়বেই। এ সময় আপনাদের আয় ইনকাম বৃদ্ধির পাশাপাশি আয়ের নতুন নতুন উৎস, নতুন নতুন স্রোত আপনাদের সামনে উজাগর হবে। এ সময়ে যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আপনারা করেই দেখুন না, লাভান্বিত হতে চলেছেন। ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন। শেয়ার বাজার, বেটিং, লটারির জন্য সময় সুযোগ ভালো। দেখুন, লটারি কাটতে কিন্তু আমরা সবসময় বলি না, তাই মাঝে মাঝে আমাদের ভাগ্যকে পরীক্ষা করবার জন্য লটারি কাটার প্রয়োজন আছে। এবং লটারি কাটার আগে অবশ্যই একটা রিসার্চও করে নেওয়ার প্রয়োজন আছে। কোন লটারি আমি কাটবো, কেন কাটবো, নাম্বার সিকোয়েন্স কী হবে, কোন বারে কাটবো, কোন দিনে কাটবো, কটার সময় কাটবো, আর কাটাটা আদৌ আপনার ক্ষেত্রে ঠিক হবে কি না, এগুলিও কিন্তু জানার প্রয়োজন আছে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন, তাহলে যাদের ডেট অফ বার্থে 1579-এর কম্বিনেশন আছে অথবা 1579-এর মধ্যে যে কোনো 3টি নাম্বারের কম্বিনেশন আছে, তারা কিন্তু অবশ্যই এ সময় অত্যন্ত লাভান্বিত হবেন। আর যাদের ডেট অফ বার্থের মধ্যে 5 আছে, শুধুমাত্র 5, 5, 14 বা 23 তারিখে যদি আপনাদের জন্ম হয়, তাহলে আপনারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে এ সময় প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। এ সময় নতুন কোনো কর্মের শুরুয়াত যদি আপনারা করেন তাহলে পরিণাম আপনাদের অনুকূলেই যাবে, শুভ পরিণামদায়ক ফলাফলই আপনারা পাবেন। এ বিষয়েও কিন্তু আপনাদের গ্যারেন্টি দেওয়া এক প্রকার সম্ভব। তবে আপনাদের বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, বন্ধু বান্ধবীবেন, তাদের কথা যদি আপনারা এ সময় শুনে চলেন, সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাদের মনের কোনো স্বপ্ন বা কল্পনা কিন্তু বাস্তবে রূপদানও করতে চলেছে। তবে যেহেতু এ সময় সূর্য এবং রাহুর গ্রহণ দোষ আছে আপনাদের কোথায়? আপনাদের 12th হাউসে। এজন্য ব্যয়ের মাত্রাকে একটু কন্ট্রোলে রাখার প্রয়োজন আছে। বাজেটকে কন্ট্রোলে আপনারা রাখবেন, তাহলে দেখবেন ব্যাংকের সেভিংসও আপনাদের বৃদ্ধি পাবে। আয়ের উৎস, স্রোত, ডেলি ইনকাম নিয়ে কোনো সমস্যা কিন্তু এখানে আমরা দেখছি না।
পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই যে ত্রিগ্রহী যোগ, এটি বিরলতম এই যে যোগটি গঠিত হতে চলেছে আপনাদের কেরিয়ারের হাউসে, অর্থাৎ আপনাদের 10th হাউসে, কর্মস্থানে। আর আপনাদের কর্মস্থানের লর্ড অধিপতি শনি মহারাজ স্বগৃহে বিরাজমান, উদিতও হয়ে গিয়েছেন 15 তারিখের পরপরই। তাহলে কিন্তু শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ ফুললি অ্যাক্টিভেট আছে। যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি অত্যন্ত মজবুত পজিশনে আছে, তাহলে কিন্তু তারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলের সময় কেরিয়ারে পাবেন। কেরিয়ারে একটা বুস্ট পেতে চলেছেন। যারা পলিটিক্যাল জগতে আছেন, রাজনৈতিক জগতে আছেন, আপনার নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এ সময় যদি কোনো ইলেকশন বা কোনো ভোট হয়ে থাকে, সেখানেও কিন্তু আপনারা জয়যুক্ত হতে চলেছেন। মঙ্গল, শনি এবং শুক্রের এই যে সংযোগ, আশীর্বাদের থেকে কোনো অংশেই কিন্তু আপনাদের জন্য কম নয়। এ সময় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থান কিন্তু হতেই পারে। আর যারা বর্তমানে চাকরিজীবী আছেন, প্রাইভেট এমপ্লয়িজ, পাবলিক এমপ্লয়িজ, ইট ডাজন্ট ম্যাটার, এমপ্লয়ি যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার কলিগদের সমর্থন আপনারা পাবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। ফিনান্সিয়াল সিচুয়েশন আপনাদের কিন্তু এ সময় স্ট্রং হবে। তবে যাদের বিশেষ করে ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 নেই, তাদের কাছে লিকুইড একটু কম থাকে। দেখুন, কপালে একটু কেশর ইউজ করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর যাদের 7 নাম্বার মিসিং আছে, তারা টাইগার আই নামে একটি ব্রেসলেট আছে ক্রিস্টালের, সেটি ইউজ করতে পারেন, লাভান্বিত হবেন আপনারাও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যাদের যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের 24 তারিখ, 6 তারিখ, 15 তারিখে জন্ম, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। এ সময় অর্থের বর্ষা আপনার উপরে ঘটতে পারে। পিতার সাথে আপনাদের সম্পর্ক উন্নত হবে। যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে শুক্র কারক ঘরে বসে আছে, সঠিক ডিগ্রি বলাবল নিয়ে বসে আছে, সঠিক নক্ষত্রে বসে আছে, তাহলে বা শুক্রের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যাদের চলছে, সেই ধরনের ব্যক্তিবর্গেরাও কিন্তু এ সময় প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে পারে। বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো। যে কোনো প্রকার বিজনেস ওরিয়েন্টেড ডিসিশন আপনার পক্ষেই ফলাফল প্রদান করতে চলেছে। আপনার পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পৈতৃক সম্পত্তির দ্বারাও কিন্তু আপনারা লাভান্বিত হবেন। ডেলি ইনকামও আপনাদের বাড়তে থাকবে। আপনাদের অর্থগত দিক থেকেও কিন্তু এই গোচর অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলই আপনাদের জন্য বয়ে আনবে। তাহলে চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, বেকার যুবক যুবতী যারা আছেন, মঙ্গল, শুক্র, শনির এই সংযোগ আপনাদের মুখে কিন্তু হাসি ফোটাতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। পরবর্তী এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আমরা আলোচনা করব, সেটি কী রাশি? অর্থাৎ আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ত্রিগ্রহী যোগ, এটি সংগঠিত হবে তো আপনাদের রাশিতেই। আপনাদের রাশির অধিপতি শনি আপনাদের রাশিতেই বিরাজমান। অনেক জ্যোতিষীরা, অনেক জোডিয়াক সায়েন্টিস্টরা, নিউমারোলজিস্টরা, বাস্তুবিদরা বা লাল কিতাব শাস্ত্রীরা আপনাদেরকে ভয় দেখাচ্ছেন। কেপি শাস্ত্রীরা তারা কি বলছেন? শনির 7.5 দ্বিতীয় চরণে আপনারা আছেন। এই 7.5 আপনাদের জীবনকে তছনছ করে দিতে পারে। সত্যিই কি তছনছ করে দিচ্ছে আপনাকে? যদি দেয়, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনি দুর্বল আছে। আদারওয়াইজ এই 7.5 আপনাকে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায়, রাজযোগের ন্যায় ফলাফলও কিন্তু দিতে পারে। যদিও প্রকৃতপক্ষে রাজযোগ বিষয়ে আমরা কখনোই মানি না। আমাদের চ্যানেলের নাম রাজযোগ হতে পারে। এই রাজযোগ কিন্তু তৈরি হয় কর্মযোগের মাধ্যমে। যদি আপনারা আমাদের সাথে কনসালটেন্সি করেন বাই ফোন বা বাই ফেস, তাহলে কি আপনারা প্রকৃত কারণটি জানতে পারবেন। আমরা কিন্তু কোনো আংটি, তাবিজ, মাদুলি, পাথর, ওই ঝাড়ফুঁক, তুকতাক বা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করি না। সম্পূর্ণ সায়েন্টিফিক প্রসেসে কাজ করে থাকি, যার জন্য কর্মের দ্বারা আমরা রাজযোগ তৈরি করিয়ে থাকি। শনি, মঙ্গল, শুক্রের এই যে সংযুক্তি, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশীর্বাদের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। প্রথমত শনি মহারাজ স্বগৃহে বিরাজমান, রাশির অধিপতি রাশিতেই। তাহলে আত্মবিশ্বাস বাড়বে। এ সময় আপনাদের কনফিডেন্স লেভেল গেইন করবেন। এ সময় আপনাদের ব্যক্তিত্বে সমৃদ্ধি ঘটবে। দীর্ঘদিন ধরে যে কঠোর কায়িক পরিশ্রম করেছেন, তার পূর্ণ ফলাফল আপনারা লাভ করতে চলেছেন। এ সময় আপনার জীবনসঙ্গী বা আপনার জীবন সঙ্গিনীর সহযোগিতা লাভ করবেন। আয় ইনকাম তো বাড়বেই। অবিবাহিতদের বিবাহের প্রস্তাবও আসতে চলেছে।
এই 15 থেকে 16টি দিনের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ আশীর্বাদ করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ। সময় সুযোগে সৎ ব্যবহার করবেন। যদি আপনাদের জন্মছক ওয়াইজ আপনাদের 7th হাউসে রাহু দৃষ্টি না থেকে থাকে, তাহলে কিন্তু এ সময় অবশ্যই আপনারা লাভান্বিত হবেন কোর্ট কেসের তরফ থেকে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, তাহলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে। অনেকে দেখুন, আমি কিন্তু আবার বলছি যে মঙ্গল শনির দঙ্গল যোগও তৈরি হয়, কিন্তু শুক্রও আছে, এটিও তো দেখতে হবে। শনি শুক্রের পাওয়ারের কাছে কিন্তু মঙ্গল এখানে এক প্রকার নিচস্থ রাশিতে বসে আছে এবং পাওয়ারলেস হয়ে গেল শনি শুক্রের একসাথে মিলনের কারণে। কারণ এখানে পাপকর্তনী একটা যোগও কিন্তু তৈরি হলো, পূর্ণ নয় আংশিক তৈরি হলো। এ সময় আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, লক্ষ্য করবেন ধীরে ধীরে তাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বিজনেসম্যানেরাও আর্থিকভাবে মুনাফা লুটতে পারেন যদি কঠোর কায়িক পরিশ্রম অনেক দিন আগে থেকে করে আসছেন তবেই। আর যদি আলসেমি করে থাকেন, কেয়ারলেস অ্যাটিটিউড নিয়ে থাকেন, তাহলে কিন্তু উল্টো ফলাফলও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে 7.5 চলছে, এটি শুনে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজনই আমি পরিলক্ষিত করছি না। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন, এটি আপনাদেরকে লাভান্বিতই করবে।